ডিয়ার লার্নার, এই ভিডিওতে আজ আমরা শিখব ফ্রেজ দিয়ে বাক্য গঠন। সো লেট গেট স্টার্টেড। টেক ইফেক্ট এর অর্থ কার্যকর হওয়া। যেমন নতুন আইনটি আগামীকাল থেকে কার্যকর হবে। দ্য নিউ ল টেক্স ইফেক্ট ফ্রম টুমোরো। দেখুন বাক্যটি আবার, দ্য নিউ ল টেক্স ইফেক্ট ফ্রম টুমোরো। স্টেপ বাই স্টেপ এর অর্থ ধীরে ধীরে বা ধারাবাহিকভাবে। যেমন ধারাবাহিকভাবে অগ্রসর হওয়ার চেষ্টা করো। ট্রাই টু অ্যাডভান্স স্টেপ বাই স্টেপ। দেখুন বাক্যটি আবার, ট্রাই টু অ্যাডভান্স স্টেপ বাই স্টেপ। সো এর অর্থ খুব ভালোও নয় মন্দও নয়, অর্থাৎ মোটামুটি। উদাহরণ, আমি এই তো মোটামুটি আছি। আই এম সো। দেখুন বাক্যটি আবার, আই এম সো। কিথ অ্যান্ড কিন এর অর্থ আত্মীয় স্বজন। যেমন আমাদের উচিত আমাদের আত্মীয় স্বজনদের দেখাশোনা করা। উই শুড লুক আফটার আওয়ার কিথ অ্যান্ড কিন। দেখুন বাক্যটি আবার, উই শুড লুক আফটার আওয়ার কিথ অ্যান্ড কিন। ন্যারো এস্কেপ এর অর্থ অল্পের জন্য রক্ষা। যেমন গতকাল আমি একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে গেছি। ইয়েস্টারডে আই হ্যাড এ ন্যারো এস্কেপ ফ্রম এ টেরিবল অ্যাক্সিডেন্ট। দেখুন বাক্যটি আবার, ইয়েস্টারডে আই হ্যাড এ ন্যারো এস্কেপ ফ্রম এ টেরিবল অ্যাক্সিডেন্ট। অফ নো ইউজ এর অর্থ অকেজু বা অচল। এই জিনিসগুলো এখন অকেজু বা অচল। দিস থিংস আর অফ নো ইউজ। দেখুন বাক্যটি আবার, দিস থিংস আর অফ নো ইউজ। পার্ট অ্যান্ড পার্সেল এর অর্থ অবিচ্ছেদ্য অংশ, অর্থাৎ যা ছাড়া কোনো কিছু চলে না। লাইব্রেরি একটি কলেজের অবিচ্ছেদ্য অংশ। এ লাইব্রেরি ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ এ কলেজ। দেখুন বাক্যটি আবার, এ লাইব্রেরি ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ এ কলেজ। রেড লেটার ডে এর অর্থ স্মরণীয় দিন। যেমন স্বাধীনতা দিবস বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ইন্ডিপেন্ডেন্স ডে ইজ এ রেড লেটার ডে ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। দেখুন বাক্যটি আবার, ইন্ডিপেন্ডেন্স ডে ইজ এ রেড লেটার ডে ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। অন ফুট এর অর্থ পদব্রজে বা পায়ে হেঁটে। যেমন পায়ে হেঁটে সে এখানে এসেছে। হি কেম হিয়ার অন ফুট। দেখুন বাক্যটি আবার, হি কেম হিয়ার অন ফুট। আউট অফ ডেট এর অর্থ মেয়াদ উত্তীর্ণ। আমাদের উচিত নয় মেয়াদ উত্তীর্ণ পণ্য ক্রয় করা। উই শুড নট বাই এ প্রোডাক্ট হুইচ ইজ আউট অফ ডেট। দেখুন বাক্যটি আবার, উই শুড নট বাই এ প্রোডাক্ট হুইচ ইজ আউট অফ ডেট। শর্ট টেম্পার এর অর্থ রগচটা বা সহজে রেগে যাওয়া। যেমন সে একজন রগচটা লোক। হি ইজ এ ম্যান অফ শর্ট টেম্পার। দেখুন বাক্যটি আবার, হি ইজ এ ম্যান অফ শর্ট টেম্পার। সিন ডাই এর অর্থ অনির্দিষ্টকালের জন্য বা অনির্দিষ্ট সময়ের জন্য। যেমন ছাত্র আন্দোলনের কারণে স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। দ্য স্কুল ওয়াজ ক্লোজড সিন ডাই বিকজ অফ দ্য স্টুডেন্ট মুভমেন্ট। দেখুন বাক্যটি আবার, দ্য স্কুল ওয়াজ ক্লোজড সিন ডাই বিকজ অফ দ্য স্টুডেন্ট মুভমেন্ট। আন্ডার ট্রায়াল এর অর্থ বিচারাধীন। যেমন মামলাটি বিচারাধীন। দ্য কেস ইজ আন্ডার ট্রায়াল। দেখুন বাক্যটি আবার, দ্য কেস ইজ আন্ডার ট্রায়াল। ওয়েল আপ। ওয়েল আপ অর্থ দক্ষ। যেমন মেহা ইংরেজিতে দক্ষ। মেহা ইজ ওয়েল আপ ইন ইংলিশ। দেখুন বাক্যটি আবার, মেহা ইজ ওয়েল আপ ইন ইংলিশ। ইন গুড টাইম এর অর্থ ঠিক সময়ে। যেমন আমাদের সভাপতি ঠিক সময়ে মিটিংয়ে উপস্থিত হয়েছিল। আওয়ার প্রেসিডেন্ট অ্যাটেন্ডেড দ্য মিটিং ইন গুড টাইম। দেখুন বাক্যটি আবার, আওয়ার প্রেসিডেন্ট অ্যাটেন্ডেড দ্য মিটিং ইন গুড টাইম। ইন ডিউ টাইম অর্থ যথাসময়ে। যেমন সে যথাসময়ে এখানে আসবে। হি উইল কাম হিয়ার ইন ডিউ টাইম। দেখুন বাক্যটি আবার, হি উইল কাম হিয়ার ইন ডিউ টাইম। ইন ক্যাশ এর অর্থ নগদে।
যেমন আমি নগদে বিলটি পরিশোধ করেছি। আই পেড দ্য বিল ইন ক্যাশ। দেখুন বাক্যটি আবার, আই পেড দ্য বিল ইন ক্যাশ। অফ অ্যান্ড অন এর অর্থ মাঝে মধ্যে, সে মাঝে মধ্যে এখানে আসে। হি কামস হেয়ার অফ অ্যান্ড অন। হি কামস হেয়ার অফ অ্যান্ড অন। থ্যাংকস ফর ওয়াচিং।